জয় বাবা লোকনাথ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদিতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম। এটি একটি তীর্থস্থান। প্রতি বছর 19 জ্যৈষ্ঠ এখানে লোকনাথ ব্রহ্মচারী বাবার ক্ষীরদান উৎসব পালিত হয়। 1834 সালে বাবা লোকনাথ ব্রহ্মচারী এই আশ্রম প্রতিষ্ঠা করেন। আশ্রমটির নান্দনিক স্থাপত্য ভক্তদের মনোযোগ আকর্ষণ করে। এছাড়া আশ্রমের দিনব্যাপী গীতাপাঠ, বাল্যভোগ, রাজভোগ, প্রসাদ বিতরণ ও আরতি কীর্তন সহ ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। আমরা মৌলভীবাজার থেকে গিয়েছিলাম 35 জন। প্রেমধ্বনির মাধ্যমে আমাদের শুভযাত্রাটি শুরু হয় বারোদির উদ্দেশ্যে। 6 ঘন্টার জার্নি শেষ করে রাতের পূর্ণিমার চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি বারোদিতে, অর্থাৎ সোনারগাঁওয়ে। জয় বাবা লোকনাথ। আমরা মৌলভীবাজার থেকে আজকে বারোতে এসেছি। খুব ভালো লাগে, কত সুন্দর পরিবেশ, শান্ত। মন্দিরে প্রবেশ করার সময় দুই পাশে পাওয়া যাবে মিষ্টি জাতীয় অনেক ধরনের আইটেম। সেখান থেকে আমরা কিছু মিষ্টি জাতীয় আইটেম কিনে বাল্যভোগ দেই বাবার মন্দিরে। মন্দিরের মধ্যেই এক ঝাঁক পায়রা প্রথমেই আপনার নজর কেড়ে নিবে। পায়রাগুলোর উড়াউড়ি ছুটাছুটি দেখে আপনি হারিয়ে যাবেন আপনার নিজ শৈশবে। লোকনাথ বাবার মন্দির আমরা সবাই ঘুরে ঘুরে দেখি। দেখা শেষ হলে আমরা চলে যাই আমাদের রুমে, আর সেখানে আমাদের চলে আসে বাল্যভোগ। আর বাল্যভোগে ছিল সাদা ভাত, ডাল এবং আলু সিদ্ধ। সবাই একসাথে বসে তৃপ্তি মনে এই স্বাদের প্রসাদ খাচ্ছি। আসলেই অনেক ভালো লাগছে এই প্রসাদগুলোকে। অনেক ভক্তবৃন্দের সাথে এভাবে প্রসাদ খাওয়া আসলেই একটি ভাগ্যের ব্যাপার। প্রসাদ খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর এখন আমাদের প্রথম যাত্রা হচ্ছে শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দিরের দিকে। ঘুরে ঘুরে দেখব কালী মন্দিরের ভিতরের সব মন্দিরগুলা। আপনারাও আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কালী মন্দিরের ভিতরের সব মূর্তি এবং মন্দির।
মহাশ্মশান কালী মন্দির দেখা শেষ করে এখন যাচ্ছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের দিকে। সেখানে অনেক ধরনের মূর্তি রাখা আছে, সেগুলো আমরা দেখব, আপনারাও দেখতে থাকুন। লোকনাথ বাবার মন্দির, শ্মশান ঘাট এবং মেইন যে মন্দির ছিল ওই মন্দিরগুলো দেখা শেষ করে এখন আসছি আমরা শিব মন্দির। শিব মন্দির আসলেই অনেক সুন্দর। এই শিব মন্দিরটার মূর্তিটা স্থাপিত করা হয়েছে এখানে যে একটি পুকুরের মধ্যে, আসলেই দেখতে হলে সুন্দর লাগে। জয় শিব শম্ভু। শিব মন্দির দেখা শেষ করে এখন যাচ্ছি দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে যে মূর্তি রাখা হয়েছে মূর্তিটা অনেক সুন্দর, মায়ের মূর্তি খুব সুন্দর এবং সেই মন্দিরের স্থাপত্যগুলো অনেক সুন্দর। বিকাল বেলার শেষ প্রান্তে মন্দিরগুলো দেখা শেষ করে মন্দিরের পাশেই রয়েছে তেল কারখানা, সেখানে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।